গ্রামবাসী সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আজ আমরা একত্রিত হয়েছি গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া। চরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তার আরোগ্য কামনা করছি। সে আরোগ্য কামনায় আপনারা সবাই মন খুলে তার জন্য দোয়া করবেন। আর বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের জননী। গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যে অবদান বাংলার মাটিতে রেখে গেছেন, আসলে যান নিয়ে এখনও রাখছেন। বর্তমান চলমান সংকট যেটা দেশের, সেটাতে আগে একটা কথা বলে নিই যে খালেদা জিয়া অসুস্থ, তিনার সুস্থতা যেমন খুবই জরুরি, তেমনি তারেক রহমানের দেশে আসাটাও অনেক জরুরি। বর্তমান সংকটে তারেক রহমান দেশে আসতে পারুক আর না পারুক, ধরে নিব আমরা যে তারেক রহমান দেশে না আসলে আমাদের শুধুমাত্র তার ছায়ার তলেই আমাদের হচ্ছে যে ভোট করতে হবে। আর এই জন্যে মানসিকতাটা এরকমভাবে প্রস্তুত করেন আপনারা সবাই যে তারেক রহমান দেশে আসতে পারবেন না। যদিও আমরা আশা করি সবাই যে 1 ঘন্টা পরে যদি তারেক রহমান চলে আসতেন, বাংলার মানুষ আনন্দে ফাটে পড়ত। তো বেগম খালেদা জিয়া যেই পরিমাণে ত্যাগ স্বীকার করছেন, এটা শুধুমাত্র তার দেবতাতুল্য স্বামী জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে। এবং তিনি নিজেও এমন একটা ব্যক্তিত্ববান মহিলা যিনি কারো সাথে কোনো আপোষ করেননি। আমরা 9/11 দেখেছি, তার আগে 91 সাল থেকে খালেদা জিয়া প্রচণ্ড সংগ্রাম করে বিএনপিকে দাঁড় করিয়েছেন। এবার 9/11 যখন হলো, তখনও তিনি কোনো অশুভ শক্তির সাথে কোনো আপোষ করেননি। গণতন্ত্র বলতে যেটা বোঝায়, সেই জিনিসটার সম্পূর্ণ ব্যাপ্তিটাই হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়াই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে জীবিত আছেন, যিনি গণতন্ত্রের জন্যে মরণপণ লড়াই করতে করতে বর্তমান পর্যায়ে আসছেন। তা আমার অনুরোধ থাকবে, আপনারা শহীদ জিয়ার সাথে যারা অনেকে কাছ থেকে দেখছেন, আমার মুরব্বী শ্রেণীর লোকজন, আর খালেদা জিয়াকেও অনেকে দেখছেন, হয়তো আমার পরবর্তী বর্তমান প্রজন্মের ছেলেপেলে এরা কারোই সংস্পর্শে আসতে পারেননি, দূর থেকে শুধু দেখছেনই। তো জিয়াউর রহমানের আদর্শ কি ছিল? গণতন্ত্র এবং দেশের মানুষ, কোনো আপোষ ছিল না। ঠিক বেগম খালেদা জিয়াও এরকম একটা পরিবেশ তৈরি করে গেছেন বাংলা মাটিতে। কিন্তু পার্শ্ববর্তী দেশের অশুভ শক্তি, তার সাথে এই আওয়ামী লীগের যে হ্যাডোমালা নেতা, আর তার সাথে হচ্ছে লেসপেন্সর নেতা আর চামচে, সব মিলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, দলীয়করণ করছে। এই দলীয়করণ করার ফলে আজ নির্যাতিত হয়ে বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। আমাদের বাংলাদেশের মাটিতে যতগুলা গণতান্ত্রিক রূপরেখা বাস্তবায়ন হয়েছে, তার 70% হয়েছে খালেদা জিয়ার শাসনামল 91 থেকে 96, 2001 থেকে 2006 পর্যন্ত। প্রত্যেকটা ডাটা বেজে যদি প্রত্যেকটা ডাটা দেখা হয়, তাহলে দেখা যাবে যে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং যতগুলা জনগণের কল্যাণে যেই প্রতিষ্ঠানগুলো চালু আছে বা জনগণকে সেবা দেওয়া হয়, সেই সবগুলোরই বাস্তবায়ন ঘটছে বিএনপির আমলে। আর যে বিএনপির আমল বলতে জিয়াউর রহমানের বেশি বছর আমরা পাইনি তিনাকে, এগুলা ঘটছে এবং খালেদা জিয়ার আমলেই। এখন নতুনভাবে গণতন্ত্রের যে উদ্ধার, সেই উদ্ধারের জন্যে
তারেক রহমানের দিকে তাকায় আমরা শক্তি সঞ্চয় করব। আর আমরা হচ্ছে অনেকের মনে অনেক রকমের আক্ষেপ আছে, যে আক্ষেপ হয়তো বা মুছে যাবার নয়, কিন্তু তারপরেও দলের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। যত আক্ষেপ যাই থাকুক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একজন আরেকজনের বিতর্ক, একজন আরেকজনের প্রতি অভিযোগ, এই অভিযোগগুলো ঝাড়ে ফেলে দিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। সেটা কিসের জন্যে? ধানের শীষের বিজয়ের জন্যে। অনেক মহল থেকে বর্তমান দেশের সংকটে আছে যে নির্বাচন নাও হইতে পারে, এটা কিন্তু সব মানুষের মধ্যে প্রচলিত আছে এই কথাটা। তো নির্বাচন হবে না এটা আমি বিশ্বাস করি না, এবং আমার যে জ্ঞানের ব্যাপ্তি আছে সেটাতে আমি মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তো সেই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সবাই মনোযোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। মনে মনে চিন্তা করবেন যে আমাদের আদর্শ হচ্ছে বেগম খালেদা জিয়া, আমাদের আদর্শ হচ্ছে জিয়াউর রহমান, আর আমরা সামনে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে দেখতে চাই। যদিও তারেক রহমান বলছেন যে তার নামের আগে কোনো বিশেষণ যোগ করা যাবে না। তো সময় হয়তো বা স্বল্পতা আছে, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই ধানের শীষের পক্ষে কাজ করেন, আর আমাদের আপোষহীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।